একটা রাজনৈতিক কর্মসূচি আর তার জেরেই কি বদলে গেল একটি পরিবারের পুরো ছবি। দিল্লিতে সিজেপির কর্মসূচিতে ছেলের যোগদান, অভিযোগ সেই রোষেই হামলা, মারধরের অভিযোগ উঠল বাবা ছেলেকে, আর এবার সেই হামলার জেরেই বাবার মৃত্যু। অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও এফআইআরে বিজেপির নাম নেই বলে পাল্টা দাবি বিরোধী শিবিরের। তাহলে ঠিক কি ঘটেছিল ইন্দাসে? কেনই বা রাজনৈতিক কর্মসূচির পরেই এমন পরিস্থিতি? ককরোচ জনতা পার্টির সমর্থনে দিল্লিতে গিয়েছিলেন বাঁকুড়ার যুবক শেখ আব্দুল হাফিজ। অভিযোগ সেই রোষেই তাঁকে এবং তার বাবাকে মারধর করা হয়। শনিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দুপুর 1:45-এ আমরা একটি অভিযোগ পাই। অভিযোগ জানান হাসিনা বেগম, তিনি হচ্ছেন লেট শেখ মোহাম্মদ মাফিক, তার ওয়াইফ। অভিযোগে যেটা লেখা ছিল যে গত 13 তারিখে ওনার বাড়িতে কিছু দুষ্কৃতীরা আক্রমণ করেন এবং ওনাকে, ওনার স্বামীকে এবং ছেলেকে মারধর করেন, এবং তারপরে ওনার স্বামী এবং ছেলেকে বর্ধমান হাসপাতালে ট্রিটমেন্ট করা হয় এবং গতকাল ওনার স্বামী সেখানে মারা যান। তো তার ভিত্তিতেই উনি একটি কমপ্লেন দিয়েছে আমার থানায়, যে কমপ্লেনে 5 জনের নাম আছে এবং আরও 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। তো এই কমপ্লেনে আমরা কেস রুজু করি, যেটা ইন্দাস পিএস কেস নাম্বার 283/26, ডেট হচ্ছে 16/8/2026। হাফিজের মা তথা মৃতের স্ত্রী হাসিনা বেগমের অভিযোগ, ছেলে বাড়ি ফেরার পর থেকেই তাকে বিজেপির তরফে হুমকি দেওয়া হচ্ছিল। এরপর গত 13ই আগস্ট করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন হাফিজ। বিষয়টি প্রশাসনের নজরে আনার কথাও তিনি ভাবছিলেন বলে পরিবারের দাবি। অভিযোগ, ওই রাতেই কয়েকজন বিজেপি কর্মী তাঁদের বাড়িতে ঢুকে হাফিজের ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা শেখ মোহাম্মদ মাফিককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় দুজনই গুরুতর জখম হন। মেরেছে ওই আজাদকে ধরেছে, ওইখানে ছেলেরা মারপিট করেছে। ওই ছেলেটা দিল্লি গিয়েছিল, দিল্লিতে যে ভাষণ করেছিল, ভাষণটা করেছিল, রাগ ছিল। এবার ছেলেটা যখন মেরেছে, ছেলেটা হালে পা ভেঙে এলো কলকাতায়। সে পাটা হয়তো পিটিয়ে দিলে ভেঙে যাবে, আর পাটা হবে না। যে ছেলেটাকে শরীরে বাবাটা ছিল, আমার ব্যাটাকে জিজ্ঞাসা করে মেরেছে। কেন ওই ওরা ওই বিজেপি লোকরা সবাই মেরেছে। কেন মারলো? ছেলেটা আন্দোলন করতে গেল দিল্লিতে, দিল্লি আন্দোলন করেছে বলে সেই লেগে কেন তুই করবি? তুই করি করেছি বেশ করেছি, তুই ঠুক বসে ছেড়ে দিয়েছিল। ওইটাই ওরাই মেরেছে, বিজেপির লোকরাই মেরেছে। কতজন ছিল? 20 জন ছিল। হ্যাঁ, বাড়ি ঘর ঢুকিতে মেরেছে ছেলেটা। ছেলেটা আমার বিশাল দাদা ছেলে, ওর বাল পরিবারের দাবি, আহত অবস্থায় তাঁদের ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। হাফিজের আরও অভিযোগ, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেও তাঁদের ওপর ফের হামলা চালানো হয়। তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাতে থাকা ছবি এবং ভিডিও মুছে দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। এরপর 14ই আগস্ট তাঁদের বাড়ি কার্যত ঘিরে রেখে পরিবারের সদস্যদের গৃহবন্দী করে রাখা হয়েছিল বলেও অভিযোগ। পরিবারের দাবি, ওই রাতেই শেখ মোহাম্মদ মাফিকের শারীরিক অবস্থার অবনতি হয়। পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় 15ই আগস্ট তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মারের জ্বলনে চিৎকার করেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এইগুলো সব রক্ত বসে গেছে, আমি সাথে গেলাম হসপিটাল, আমি ভর্তি করেছি। এইগুলো সব ভাইয়ের জমেছে, এইগুলো মাথায় সেলাই আছে, গোটা দেহটা হাত দিতে দেয় না, কাটা পুরা। বিজেপির লোকরা ঘরে যে মেরেছে। ওই যে আমার ভাইপো আন্দোলন করতে গেছিল দিল্লিতে, দিয়ে বলে যে দিল্লিতে আন্দোলন কেন করতে গেলি, তোকে মারবো, তোর ভাই তোর বাপকে মারবো, তোকে মারবো।
কয়েকদিন আগে ঠ্যালিং দিয়েছে, আমরা শুনে এসেছি। আমি আমার ভাইপোকে সতর্ক করেছি যে ভাব এরকম করি না, দেখ তোদিনকে মারবে, আর মেরে এলো বাড়িতে এমন মার মারলো, আমার মেরে দিল। কতজন হামলা করেছে? 10-15 জন গেল, আমি জানি না, আমরা তো বলছিলাম আমরা কি নিয়ে মেরেছে? ওইটা হিংলা করে মেরেছে, মারবো ওই জিনিসটার জন্য হিংলা করে মেরেছে, আর কিছু। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমার ভাইয়ের বদলে ফাঁসি হোক। আমরা আর কিছু চাই না, আমরা ফাঁসি চাই। কারা মারলো কারা? ওরা বিজেপি লোকরা। পরিবার, কারণ সারা পশ্চিমবঙ্গ জেনে গেছে যে একজন নিরপরাধ মানুষ বিজেপির গুন্ডার হাতে মারা গেছে। বন্ধ করতে হবে, আর বেশি কিছু বলার নেই। গুন্ডারা কায়েম করার চেষ্টা করছে, সাধারণ মানুষকে এক হতে হবে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আমরা কেউ সংবিধান বা দেশের আইনের ঊর্ধ্বে নই, সে যেই হোক, যত শক্তিশালী ব্যক্তিই হোক। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখানকার আইসি সম্পর্কে অনেক অভিযোগ উঠছে, হসপিটালে নন কোঅপারেশন সম্পর্কে খবর পেয়েছি। সবাইকে একটাই বার্তা দিতে চাই, দয়া করে আইনের জায়গায় বসে প্রশাসনের দায়িত্ব নিয়ে যদি কারোর আপনি পাঁচাটা সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আমি শুধু আইনজীবী হিসেবে বলছি না, আমরা কেউ আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। প্রশাসনিক দায়িত্বে আছেন, নিরপেক্ষভাবে প্রশাসনকে চালানোর সাহায্য করুন। সেটা আপনি পুলিশ হতে পারেন, হসপিটালে দায়িত্ব থাকার লোক হতে পারেন। মানে আগামী দিনে এই পরিবারের পাশে থাকবেন আইনি সহযোগিতা নিয়ে? নিঃসন্দেহে আমরা তো আছি, থাকবো বলেই তো এত রাত্রে এসছি। কিন্তু আমি একা নই, সবাই একসঙ্গে মিলে লড়তে হবে একটাই উদ্দেশ্যে, যেন আর একটা প্রাণ না যায়, আর যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আর কিছু না, আমার দেশের সংবিধান আর দেশের সংবিধানের মধ্যেকার রাজনীতি সেটা যেন থাকে, আর কিছু নয়। এই নোংরা রাজনীতির শিকার যেন সাধারণ মানুষ না হয়। ঘটনাকে কেন্দ্র করে করিসুন্ডা গ্রামে উত্তেজনা ছড়ায়। পরিবারের তরফে বিজেপির বিরুদ্ধে সরাসরি হামলা ও মৃত্যুর অভিযোগ তোলা হলেও ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা তদন্তের পরে স্পষ্ট হবে। পুলিশের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনায় বিজেপি স্থানীয় 5 জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল সিজেপি সমর্থক হাফিজের। ইন্দাসের ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, এখনো 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতদের বিষ্ণুপুর মহকুমা কোর্টে তোলা হয়। এখনো আমরা ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবং তাদের আজকে আমি কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের পুলিশ রিমান্ড নেওয়ার আবেদন জানিয়ে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং পুলিশ রিমান্ডে তাদের পাওয়ার পরে এবং আমরা এই অভিযোগের ভিত্তিতে আরও কে কে জড়িত আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে বার করবো। কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে না, এখন অবধি অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো পলিটিক্যাল কিছু পাইনি। ঘটনায় কি আর কেউ যুক্ত আছে? হ্যাঁ, ঘটনায় আরও কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা যে আসামিদের পিসিতে নেব, পুলিশ রিমান্ডে নেব, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা বা আমাদের ইনভেস্টিগেশনের অন্যান্য সূত্র থেকে যদি আমরা পাই যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে, তাদের এগেনস্টেও আমরা আইনত ব্যবস্থা নেব। অভিযোগকারী দাবি করছেন যে বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে, এরকম কিছু এসেছে? কিন্তু অভিযোগ যেটা জমা পড়েছে তাতে এরকম কোনো উল্লেখ নেই বা তিনিও এরকম কিছু অভিযোগ করেননি আমাদের কাছে। তিনি বলেছেন কিছু দুষ্কৃতকারী তাদের বাড়িতে হামলা করেছিল এবং তাদের এই হামলার ফলেই তারা গুরুতর আহত হয়েছে। আমরা ইনভেস্টিগেশনে এখন অবধি এটাই পেয়েছি। কি কারণে হামলা কিছু জানতে পারছি না, ওটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি, ইনভেস্টিগেশন চলছে, সেটা আমরা খতিয়ে দেখছি কি আছে এর পেছনে বা কি কারণে আক্রমণটা হলো। যদিও এ নিয়ে রবিবার নবান্ন সভাঘরের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। এফআইআর কপিতে বিজেপি কর্মীর উল্লেখ নেই। দুষ্কৃতী বলে চিহ্নিত করা হয় 5 জনকে, তার মধ্যে 3 জন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। एक्सपीरियंस लिखा हुआ है। अच्छा, तो बीजेपी का नाम नहीं ले, और 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया, 3 तो अरेस्ट हो गया है, एडिशनली 5 8
एफआईआर जिस लोग को खिलाफ बोला अरेस्ट हो गया। कानून का शासन है ना यहाँ, तुरंत कार्रवाई हुआ है, बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है। इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है और 2 को अरेस्ट करने के लिए इसको को डायरेक्शन मिला है, जहां भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। और मैं वो एफआईआर का कॉपी में मुझे भेजा है गवर्नमेंट पुलिस की ओर से, उसमें मिसक्रियंस बोला है इनिशियली। जो बोलेगा वही बोलेगा, क्या इसमें छुपाने का कोई बात नहीं है। तो इंसिडेंट हुआ उसका गांव में हुआ, सरकार कार्रवाई करेगा, स्ट्रांग कार्रवाई करेगा। वही काम है, तो कोई दिक्कत नहीं है। कलकत्ता में भी तो प्रोटेस्ट हुआ, हम लोग तो आप लोग पिटाई खाया, पुलिस ने तो कुछ नहीं किया। सब एफआईआर मीडिया पर्सन ने किया, पुलिस ने कुछ नहीं किया है। डेमोक्रेटिक कंट्री है, सबको करना चाहिए। অভিযোগের তীর বিজেপির দিকে। একদিকে সিজেপির সমর্থক হাফিজের পরিবারের দাবি রাজনৈতিক রোষেই হামলা এবং তার জেরেই মৃত্যু। অন্যদিকে এফআইআরে বিজেপির নাম নেই বলেই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলে বাঁকুড়ার ইন্দাসে এক যুবকের রাজনৈতিক কর্মসূচি ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে মৃত্যুর অভিযোগে। সত্যিই কি রাজনৈতিক আক্রোশের জেরেই প্রাণ গেল এক বৃদ্ধের, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? তদন্তেই মিলবে সেই উত্তর। এখন নজর পুলিশের তদন্ত এবং আদালতের পরবর্তী পদক্ষেপে। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।